হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ওয়ার্ল্ড ফ্রেম। আই হোপ তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো, একদম সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি, একদম সুস্থ আছি। ঘড়িতে বাজে ঠিক এখন সকাল 6:30, মঙ্গলবার দিন। তো আজকেও বিটু স্কুল ছুটি। বললাম না আগের ভিডিওটাতেই যে 2-3 দিন এত গরম, এই গরমের হিটের কারণে স্কুল ছুটি দিয়েছে। আবার বৃহস্পতিবার থেকে স্কুল আছে, আর বুধবার তো 1 মে, তো মে দিবস, সেই জন্য সেই দিনটাও ছুটি। তো পরপর ভালোই ছুটি গেল। তো যেহেতু আমি বাড়িতে একাই আছি, আমাকেই সকাল সকাল সব কিছু করতে হবে দেখে উঠে পড়ে কাজে লেগে পড়েছি। আর সকাল আগে উঠেই ঠাকুর ঘরের দরজা খুলে ঠাকুর নমস্কার করে কাজে লেগেছি। তারপরে বাদবাকি সব দিকের গেট খোলা, দরজা খোলা, জানালা খোলা, সেই সমস্ত কাজ করে বাসি কাজে হাত দিয়েছি। বাসি কাজ আমাদের মতো মধ্যবিত্ত ঘরে যেই সমস্ত কাজকর্ম থাকে, বাসি কাজ বলতে আর কি, বাঙালিদের বাড়িতে ঘর দুয়ার ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া। আমার তো উঠোন নেই, ঘর থেকে নামতেই রাস্তা, তাই ঘর দুয়ার সব ভালো করে ঝাড় দিয়ে, সিঁড়িটা ঝাড় দিয়ে, এই যে গেটের সামনে এই চাতালটাতে 2 বালতি জল দিয়ে দিতে হয়, রেগুলার ধুয়ে দিই, হয়ে যায়। তারপরে দেখো এদিকে চলে এসেছি। এই দিকটায় হচ্ছে বাসন থাকে, এঁঠো বাসন, এই বাথরুমের এই দিকটার কোনাটাতে রেখে দিই। তখন এঁঠো বাসনগুলো সব বাইরে বের করে নিয়ে গেছি, আর জল দিয়ে এই গলিটা একটু ধুয়ে দিলাম, দিয়ে এই যে মপারটা দিয়ে জলটা কাচিয়ে দিচ্ছি। আর জানো তো এই মপারের হ্যান্ডেলটা না ভেঙে গেছে, মানে কিভাবে যে ভেঙে গেল বুঝতেই পারলাম না, কিন্তু মপারের মাথাটা একদম ভালো আছে, সেই হাত দিয়েই ওটা ঠিক আছে, অসুবিধা হয় না। বসে করতে হয় এটাই আর কি, যেটা কিনা ডান্টাটা থাকলে দাঁড়িয়ে করা যেত, বসে করতে হয়। তো সকালবেলা উঠেই এপাশ ওপাশ ধোয়ানো, এটাই হচ্ছে সব থেকে বড় বাসি কাজ। তাই সব দিকে আগে জল দিয়ে ধুয়ে দিলাম। এখন এসেছি বাসন মাজতে। এইদিকে আগে বাসন কটা সব কিছু মেজে ঘষে ধুয়ে রেখে তারপরে যাব আবার রান্নাঘরটা মুছতে। তাই ভাবলাম চলো আগে বাসনটা মেজে নিই। আর এই যে যা গরম পড়েছে, এই গরমে কাজ করতে করতে না মানে ঘেমে যাচ্ছি, তো আর গরমে ভালো লাগছে না, মনে হচ্ছে একটু চুপ করে বসি। সকালবেলায় উঠে কাজকর্মে লেগেছি যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কাজকর্ম করব, কিন্তু সেই প্রচণ্ড গরম লাগছে, সকাল হোক আর রাত্রি, গরম কমছেই না কিছুতে। তারপরে দেখো এই যে রান্নাঘরে এসে, আর এটা রান্নার পরে আর সকালবেলায় দুবেলা আমি বেসিনটাকে ভালো করে ধুয়ে নিই। তারপরে যেহেতু রান্নাঘরটা বাসি, রাত্রিবেলা তো গ্যাস ট্যাস মুছে, মানে কিচেনের সব স্ল্যাব মুছে রান্নাঘর একবার করে মুছে রাখি, কিন্তু সকালে উঠে যেহেতু বাসি থাকে ওই জন্য কিচেনটাকে এরকম করে একটু মুছে নিই, হয়ে যায় পরিষ্কার। আর ওই যে গলিতে বললাম না জল দিচ্ছি, সেটা তো মপার দিয়ে কাচিয়ে দিচ্ছি, কিন্তু একটু জল জল রয়েছে, এটা দিয়ে মুছে নিলেই ঠিকঠাক হয়ে যাবে, শুকিয়ে যাবে। যা গরম না, একটুতেই ঘর মুছে গেলে তাড়াতাড়ি টেনে যাচ্ছে, কোনো অসুবিধাই হচ্ছে না। এরপরে যখন বর্ষা নামবে কিছুতেই তখন ঘর শুকাবে না, তখন হবে আর এক মুশকিল, খুব জ্বালাতন হবে গো। ঘর আঠা আঠা কেমন ড্যাম ড্যাম, শুকাতেই চাইবে না, তখন সমস্যাও হবে আবার। চলো পাশে রান্নাঘরটা মুছে নিজে পুরো ফ্রেশ হয়ে এসেছি, ব্রাশ করে গা হাত পা একটু ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি। এই যে এই ঘরে, ঠাকুর ঘরে এই বিছানাটা থাকে, এই ঘরে পিটু টুকটাক এসে একটু ড্রয়িং করে, কোনো সময় একটু পড়তে বসে, তাই একটু করে রেগুলারই একটু ঝেড়ে গুছিয়ে, যেগুলো বই খাতা খেলনা বাটি উলট পালট করে রাখে, এই একটু করে গুছিয়ে রেখে দিই জায়গাটা জায়গায়। আর এই ঘরে দেখো মানুষ কিন্তু বসবাস ঠিক মতন করে না, কিন্তু প্রচুর মশার উৎপাত জানো তো, আর আরশোলা, ছোট বড় সব আরশোলা মিশানো। এই যে এখন যেহেতু বাসি নাইটিটা পরা ছিল আর বাসি কাজকর্ম করছিলাম, ওই জন্য ঠাকুর ঘরে তো ঢুকতে পারবো না, তাই বাসি জামা কাপড় ছেড়ে বাসি কাজকর্ম করে ফ্রেশ হয়ে এসে ঠাকুর ঘরটা এখন মুছে নিচ্ছি। ঠাকুর ঘর মুছে ঠাকুরের ফুল তুললেই হয়ে যাবে। ঠাকুর ঘরের কাজও কিন্তু আর একটা সংসারের মতন কাজ। ঠাকুর ঘর মুছো, ঠাকুরকে গোছ গাছ করা, ঠাকুরের ফুল তোলা, বাসন মাজা, এইগুলো কিন্তু কম কাজ না, এগুলো করলেও দেখবে অনেকটা টাইম কিন্তু যায়। তো ঠাকুর ঘরটা সুন্দর করে মুছে চলে এসেছি, এখন ফুলটা আগে তুলে নেব। কোনো কাজে হাত দেওয়ার আগে আমি চাইছি, যেহেতু বাসি নাইটি জামা কাপড় সব ছেড়ে এসেছি, এখনও পর্যন্ত রান্নাঘরে রান্নার কোনো কাজকর্মে হাত দিইনি, ঠাকুরের কাজগুলো আগে করে নিতে। আর যেদিনে আমি একা বাড়িতে থাকি, আমার ওপরেই বাড়ির সমস্ত দায়িত্ব থাকে, কাজকর্ম করতে হয়, আমি কিন্তু ঠিক এরকমভাবেই গোছগাছ করে পরিপাটি করে কাজগুলো করি। মানে মাথার মধ্যে আগে প্ল্যানিং করে নিই কোনভাবে কাজটা করলে আমার একটু সুযোগ সুবিধা দুটোই ভালো হবে। তো ঠাকুর ঘরের কাজকর্ম সবই হয়ে গেছে, ফুল তুলে রেখে দিয়ে এসেছি, এখন চলে এসেছি ঘরে। আর যেহেতু মঙ্গলবার, বিটুর তো আজকে টিউশন ক্লাসও নেই, সকালে স্কুলও নেই, তার জন্য বাবু মহাশয় কিন্তু ঘুমাচ্ছেন। আর এখন বাজে সকাল ওই 7:30টার মতো। তো এখন এই যে ডাস্টিংয়ের কাজটাও করে নিচ্ছি সকাল সকাল। কাজ যখন করতেই হবে আমাকে, তাহলে
পরপর কেন গুছিয়ে তাড়াহুড়ো করে কাজগুলো একটু করে নেব না বলো? ডাস্টিংয়ের কাজটা করে নিয়ে একবারে ঘরের কাজকর্ম করে নিয়ে রান্নাঘরের দিকে যাব। এত সকালে তো রান্নাঘরে গিয়ে লাভ নেই, তার জন্য আগে ডাস্টিংয়ের কাজটা করে নিচ্ছি। আর এই যে ডাস্টিংয়ের কাজটা বলতেই পারো আমার একটা হ্যাবিট হয়ে গেছে। যেরকম আমরা রেগুলার নিজেরা খাই, স্নান করি, নিজেরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, সেরকম ঘরের প্রত্যেকটা জিনিস রেগুলার যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তবে দেখবে মনটাও ভালো লাগে আর ঘরবাড়িও বেশ সুন্দর পরিষ্কার গোছগাছ লাগে। তাই জন্যই আমি আরও বিশেষ করে করি। আর আমার একটা হ্যাবিট বলতে পারো, এই হ্যাবিটটা আমার ছোটোর থেকেই রয়েছে। আমি রেগুলার ডাস্টিং করব। আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমি ডাস্টিং, ক্লিনিং এইগুলোই দেখাই। আর আমি মধ্যবিত্ত সংসারের মেয়ে, মধ্যবিত্ত ঘরের বউ, তো এছাড়া আমার কাছে দেখানোর তো আর কিছুই নেই। হ্যাঁ, টুকটাক এদিক ওদিক ঘুরতে গেলে বা শপিং করতে গেলে এটা সেটা, সেগুলো মাঝে মধ্যে, কিন্তু যেটা আমার রোজকার ডিউটি, রোজকার কাজ, সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি। হয়তো অনেকে বোরিং ফিল করো, কিন্তু কি করব বলো, যেটা আমার কাজ সেটাই কিন্তু আমি করি। আর এই যে রেগুলার ডাস্টিং ক্লিনিং করি দেখেই সমস্ত জিনিস কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর আমারও একটু অল্প হাত বুলানোর মতন করে ডাস্টিং করলেই হয়ে যায়। ধুলো পড়ে, কিন্তু ধুলোটা এরকম আলগা হাতে ঝেড়ে দিলে আর পরিষ্কার হয়ে যায়। তাতে করে যে 1 সপ্তাহ বা 15 দিন বা 1 মাসে 1 দিন করার জন্য যে অনেকটা টাইম যাবে, সেটা কিন্তু আমার ক্ষয় হয় না। তো চলো, এই যে ডাস্টিংয়ের কাজটাও হয়ে গেছে, এখন চলে এসেছি ঘর মোছার কাজে। আর ওই যে জানালাগুলো তো খুলিনি, যা গরম, রাতে যেহেতু এসি চলে, ঘরটা ঠান্ডা থাকে জানালা দরজা না খুললে, তাই আর কি খুলিনি। তাই ওই জানালার পর্দাটার ফাঁকা দিয়ে ছোট জানালাটা একটু মুছে দিলাম। এইবার ঘরগুলো আগে মুছে নিয়ে যাই। ঘরগুলো মুছলেই না আজকের মতন আমার সব কাজ হয়ে যায়, শুধু রান্নাটাই বাকি আছে। আর যেহেতু মঙ্গলবার, আজকে নিরামিষ রান্না করতে হবে। তারপরে পুজোটাও আছে, পুজোটাতেও মঙ্গলবারের পুজো আর বৃহস্পতিবারের পুজোতে দেখবে আমাদের বাড়ির বউদের অনেকক্ষণ টাইম যায়, মানে বৃহস্পতিবার বিশেষ করে বেশি টাইম যায়। আর মঙ্গলবারের পুজো তো সবাই করে না, যারা যারা বজরংবলীর পুজো করে তারাই জানবে, বেশ কিছুক্ষণ সময় যায়। আর আমি ঠাকুর ঘরে গেলে জানো তো, ওই যে হুটো পাটা করে তাড়াহুড়ো করে পুজোটা দায়সারা কাজের হিসাবে করে আসবো, সেটা পারি না। তাই সমস্ত কাজ করতে গেলে আমার একটু সময় লাগে। তো এদিকে বিটু তো ঘুমাচ্ছে দেখলেই, ওর জন্য বিছানাটা আজকে আর গুছাতে পারিনি। আর এদিকে চলে এসছে, এখন আমার ঘরটা মোছা হয়ে গেছে, বারান্দা মুছে এই ঘরটা মুছলেই এখন হয়ে যাবে। এই যে এই ঘরটাকেও মুছে নিচ্ছি। আর প্রত্যেক ঘরে জানালা খুলে দিলে না বেশ সুন্দর হাওয়া ঢোকে সকালবেলায়, সেটা বেলা বাড়ার সাথে সাথে না গরম হাওয়াটাই ঢোকে, ওর জন্য সকালবেলা খুলে দিই, ফ্রেশ হাওয়া ঢোকে। আর আমার ঘরটা যেহেতু ঠান্ডা থাকে, ওটা না খুললেও চলে, অতটা অসুবিধা হয় না। বিটু উঠলে যদি প্রয়োজন মনে হয় তখনই খুলবো। তো সমস্ত ঘর বাড়ি মোছা হয়ে গেছে, এখন এই গাছগুলোকেও একটু করে জল দিয়ে ধুয়ে জায়গায় দিয়ে দিলাম। তারপরে যে চলে এসেছি মেশিনের মধ্যে যা যা জামা কাপড় ছিল সেগুলো কাচতে দিতে। তো এগুলো কাচাকাচি হোক, ওদিকে আমি আমার কাজ করতে থাকি। এটা কাচা দেওয়া হতে অনেকটা টাইম লাগবে, পরে মেলে দিয়ে আসবো। এখন কাজ করতে করতে বেজে গেছে আমার 8টা 10 কি 15। তো সেই টাইমে আমি চলে এসেছি বিটুকে তুলে দেওয়ার জন্য, যে ঘুমের থেকে উঠে ওকে একটু কমপ্লান খাওয়াবো, আমি চা খাবো, তারপরে ওকে পড়তে বসাবো। আর এদিকে দেখো রান্নাঘরেও আমি চলে এসেছি। এখন রান্নাঘরে আগে চা করব আর কমপ্লানটা করবো বিটুর জন্য। তাই সবার ফার্স্টে আগে জানালাটা খুলে দিলাম। আর দেখলেই তো জানালাটা না ওরকম একটা দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়। রং করার সময় জানালার লকটা এমন টাইট হয়ে গেছে যে কিছুতেই আর সেই লকটা খুলতেই পারা যায় না, মানে ছিটকানিটা। আর এদিকে আমি যখনই রান্নাঘরে আসি সকালবেলা রান্না করার জন্য, আগে কিন্তু গ্যাস, এরকম টাইলস আর এই যে স্ল্যাবটা মুছে নিই, নাহলে রাতে ওই যে আরশোলা ঘুরে বেড়াবে, মাকড়সা থাকবে। খাবার দাবার যখন করবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে করাটাই ভালো আমার মনে হয়। তো এদিকে চা বসিয়ে দিয়েছি, আগে জল গরম নিয়ে বিটুর জন্য কমপ্লানটা গুলিয়ে দিচ্ছি, তারপরে আমার চাটা করে নেব। আর সরকারদা আসুক, তারপরে সরকারদার চা করে দেবো। তো সরকারদার তো গেছে দোকানে, দোকান থেকে আসবে, ফ্রেশ হবে, তারপরে ও চা খাবে। আর এদিকে দেখো রাতে তো টক দই পেতে রেখেছিলাম, সেটা এখন ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর আমার জন্য এই যে চাটা ছেঁকে নিয়ে যাচ্ছি। এত গরম 2-3 দিন না চা খাইনি, কিন্তু কি জানি চাটা না খেলে না এনার্জিলেস লাগে, ওর জন্যই না চাটা নিয়ে বসি। আর এই যে বিটুকে 1 গ্লাস জল দিলাম, ওকে তো ব্রাশ দিয়ে দিয়েছি, ও মুখটা ধুয়ে আসুক, জল খাবে। আর আমিও জল খেয়ে নিই, চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। ওই যে বললাম মঙ্গলবার নিরামিষ রান্নাবান্না, তো নিরামিষ রান্নাবান্না করতে আসলে মাথায় আমার সবার আগেই ঢোকে বিটু কী খাবে, তার জন্য আমাকে সয়াবিন করতে হবে। তারপরে আমি রয়েছি, মা রয়েছে, তা আমরা তো সয়াবিন নিরামিষ খুব একটা পছন্দ করি না, কিন্তু বিটু আর বিটুর বাবার জন্য আমাদের করতেই হয়। তাই আমাদের জন্য একটু মটর ডাল করলাম, লাউ দিয়ে উচ্ছে দিয়ে করব। এই গরমে না মটর ডালটা এরকম লাউ দিয়ে উচ্ছে দিয়ে খেতে বেশ কিন্তু ভালো লাগে। এই দেখো লাউ উচ্ছে কেটে নিয়েছি,
আর এদিকে করব দই পটল, আর সোয়াবিনের জন্য আলুটাও কেটে নিয়েছি। ওদিকে সোয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ডালটাও প্রেসারে দিয়ে দিয়েছি। এখানে সোয়াবিনটা সেদ্ধ করছি, একটু নুন দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার সময়। আর এদিকে সব সবজিগুলো আমি ধুয়ে রেখে দিলাম, কাটাকাটি কমপ্লিট, শুধু এখন সোয়াবিনের মশলাটা করব। আর সয়াবিনটা আজকে আগে রান্না করব। বিটু বাড়িতে আছে, আমাকে বলছে সয়াবিন করবা তোমা, সকালবেলা কিন্তু আমি ভাত সয়াবিন দিয়েই খাবো। তো এইদিকে যার জন্য আগে সয়াবিনটা বসিয়ে দেবো। তো আলুটা ভেজে নিচ্ছি সয়াবিনের, আলুর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, সাথে করে পটলের মধ্যেও একটু হলুদ আর নুন দিয়ে দিলাম। পটলটা মাখিয়ে রাখছি, এরপরে পটলটাকে হালকা একটু ভেজে নেব। আর শুধু দই দিয়ে করব, ওর মধ্যে আর কোনো মশলা দেবো না। তো এদিকে দেখো লাল লাল করে সয়াবিনের আলু ভেজে নিলাম। আর মশলার জন্য এদিকে আদা ছুলে নিচ্ছি। সয়াবিনে নিরামিষ করে যখন করি তখন কি মশলা দিই, একটু আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, আর 4-5টা যদি কাজু থাকে সেটাও দিতে পারো, বা যদি ওই চিনেবাদাম থাকে সেটাও 2-1টা দিতে পারো। তবে চিনেবাদাম কিন্তু বেশি না, ওই 3টে কি 4টে দিলেই যথেষ্ট। আমি কিন্তু সেভাবেই মশলাটা করি, তাতে গ্রেভিটা একটু ঠিক হয়, খেতেও ভালো লাগে। এদিকে দেখো মশলাটাও হয়ে গেছে, আর আমি কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপরে সেদ্ধ করা সয়াবিনগুলো জল ঝরিয়ে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিলাম, আলু দিয়ে একবারে কষিয়ে নেব। কষানো ভালো মতন হয়ে গেলে জল দিয়ে গরম মশলা জল দেবো, ফুটে উঠলে গরম মশলা গুঁড়ো দেবো, হয়ে যাবে। আর ওদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে যাবে। তো ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সিটি মেরে দেখলাম যে হ্যাঁ ঠিকঠাক আছে, হয়ে গেছে। এদিকে দেখো পটলটাও হালকা হাতে ভেজে নিয়েছি, আর সয়াবিনটা হয়ে গেছে। আর একটু না ভেন্ডি কেটে নিলাম, অনেক দিন ধরে ফ্রিজের মধ্যে ভেন্ডিগুলো রয়েছে, না খেলে এবার নষ্টই হয়ে যাবে। আর ভেন্ডি ভাজা খেতে আমি খুব ভালোবাসি, ডালের সাথে ভেন্ডি ভাজা বেশ কিন্তু ভালো লাগে। তো নুন হলুদ মাখিয়ে ভেন্ডিগুলোকেও অল্প অল্প ভেজে নেবো, বেশি কড়া ভাজবো না, একটু নরম নরম হলেই হয়ে যাবে। এই যে ঢেকে রাখছি, একটু ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিয়েই হয়ে যাবে। ভেন্ডি ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না। আর এদিকে দেখো ডালের মধ্যে উচ্ছে আর লাউ দিয়ে দিয়েছিলাম, ওগুলো নরম হয়ে গেছে। তো এখন ডালটাকে, এই যে তিতর ডালেতে একটু আদা ফোড়ন দিতেই হয়, আর রাঁধুনি বাটা সেটাই দিয়ে দিলাম। তিতর ডালে রাঁধুনি ফোড়ন যায়, তারপরে একটু আদা ফোড়ন যায়, তারপরে ডালটা দিয়ে আর একটুখানি কাঁচা আদা আর রাঁধুনি বাটা দিয়ে দিলাম। আর নামানোর সময় একটুখানি মিষ্টি আর ঘি দিয়ে দিয়েছি, ব্যাস। এইভাবে তিতর ডাল করলে কিন্তু দারুণ লাগে, আর গরমে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। সাথে একটা গন্ধরাজ লেবু নিয়ে নেবে, তাহলে তো জমে যাবে পুরো। তো দেখো এদিকে ডালটাও কিন্তু আমার রেডি। এখন ওইদিকে শুধু দই পটলটা করা বাকি আছে, ওটা করলেই হয়ে যাবে। তো সেই ফাঁকে আমারও খিদে পেয়ে গেছে, আর বিটুকেও ওইদিকে ভাতটা মাখিয়ে দিয়ে দিয়েছি সয়াবিন দিয়ে। যেহেতু সয়াবিন হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, বিটুকে ভাত মাখিয়ে দিয়ে এসেছি, ও বসে বসে খাবে। পড়ছিল, পড়া হাঁপ হয়েছে, এখন খেয়ে আবার বাদ বাকি পড়াটুকু বলেছি করে দিতে, ওর জন্য কিন্তু আমি সয়াবিন ওকে করে দিয়েছি, একটু পটিয়ে রাখতে হয় এই আর কি। তারপরে দেখো আমিও একটুখানি সকালে ভাত খেতে ইচ্ছা করে না, তো গতকাল বাজারে গিয়ে একটু ওটস নিয়ে এসেছিলাম, সেই ওটসটাকে একটু ড্রাই রোস্ট করে নিলাম। এবার ওটসের মধ্যে 1 চামচ চিনি আর 2টো আমন্ড দিয়ে দিলাম। আমি একটু স্মুদি বানিয়ে নেবো, যেহেতু দুধ রয়েছে, দই করার পরে একটু দুধ রয়েছে, তাই ভাবলাম চলো আমি কি খাবো তাই একটু স্মুদি করে নেবো। আর এর মধ্যে হ্যাঁ একটা কলা দেবো, তবে আমের সিজনে যখন আম উঠবে না, আম দিয়ে স্মুদি খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো এই যে দুধ দিলাম, আর দেবো একটা কাঁঠালি কলা। এইভাবে ওটস যারা খেতে পারো না, একটু খেয়ে দেখো, বেশ ভালো লাগে কিন্তু, আমার তো বেশ ভালো লাগে। তবে ওই যে দুধটা যেহেতু পড়ছে সকাল সকাল, আমি দুধের জিনিস আবার বেশি খেতে পারি না, আমার পেটের সমস্যা হয়, কিন্তু এই মাঝে সাঝে একটু একটু ইচ্ছা করে, তখন একটু টুকটাক খাই এই আর কি। তো জারটা বেশ ভালোই হয়েছে, জারটা নিয়ে বিটু একবার আমি একবার এই আমাদের চলছে। তো স্মুদিটা আমি নিয়ে এসেছি, আর বিটু ওদিকে ভাত খাচ্ছে। তা আমি স্মুদিটা খেয়ে নিয়ে তারপরে বাদ বাকি যেটুকু রান্না আছে করে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। বেশি পরিষ্কার করতে হবে না আজকে, যেহেতু নিরামিষ রান্নাবান্না হয়েছে, ওর জন্য বেশি করব না, অল্পের ওপরে পরিষ্কার করলেই হয়ে যাবে। পেঁয়াজ রসুন মাছ মাংস কিছুই তো রান্না হয়নি, নিরামিষ রান্নাতে বেশি করতে হয় না। তো আমি স্মুদিটা খেয়ে চলে এসেছি আবারও রান্নাঘরে। এদিকে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, ওটা একটু ফ্লেভার বেরানোর সাথে সাথে এই যে দইটা ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, নুন হলুদ, আর কিন্তু কিচ্ছু দেবো না। এইভাবে করে দেখো কিন্তু বেশ ভালো লাগে, হালকা পাতলা হয়। আর আমি পটলগুলোকে ওরকম চিড়ে চিড়ে দিয়েছি কেন, মানে আর্ধেক আর্ধেক করে, তাতে করে দই বা পোস্ত দিয়েও যদি করি ওতে ভেতরে ঢোকে, আর গোটা গোটা রাখলে না সবসময় ঢুকতে চায় না। তো এই যে ভেন্ডি ভাজা, ডাল, তারপরে সয়াবিন মিক্সচারটা ভালো করে মুছে একটু ভিম লিকুইড দিয়ে তারপরে ঢুকিয়ে রাখলাম সব। আর সব খাবার যেহেতু গরম আছে, পরে ঢেকে রাখবো ঝুড়ি দিয়ে। আর এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, সমস্ত কাজকর্ম কিন্তু বেলা 1টা থেকে 1:30টার মধ্যে এই গরমে আমি সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর এই দিকে দেখো গাছে যদি এরকম ফুল থাকে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো এই যে বজরংবলীর
তারপরে দেখো এই জামা কাপড়গুলো কিন্তু মেলতেই পারিনি, একটার পর একটা কাজ করতে করতে এগুলোর কথা ভুলেই গেছিলাম। তাই এখন পুজো পার্বণ সব করে এখন এসেছি এগুলোকে নিয়ে ছাদে যাব। ছাদে বলতে কি ওই ঘরে আর কি, ঘরে গিয়ে মেলে দেবো সারাদিনের নামে। আর আমার এখন কোনো তুলে আনতে হবে না, বিকালে পরের দিন তুললেই হবে। তো কাজ কিন্তু আমাদের একটার পর একটা লেগেই থাকে পরপর কাজ। সকাল থেকে উঠার পরে আমি কিন্তু 5 মিনিটের জন্য নিজে একটু বসতে পারিনি, ওই স্মুদি খেতে খেতে 2-4 মিনিট যেটুকু আর কি, কিন্তু সেটাও তো খাওয়ার জন্য বসেছি, রেস্ট নেওয়ার জন্য কিন্তু কিছুই না। তো সব কটা জামা কাপড় মেলে দিয়ে, যে কটা গতকাল মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে নিজে একটু রেডি হয়ে নিলাম, সিঁদুর পরা, একটু টোনার দেওয়া এই। তার এই যে বাসনের ঝুড়ি, রান্নাবান্নার পরে এইসব বাসন বেরিয়েছিলো সেগুলো মেজে নিয়ে চলে এসেছি। আর ওগুলো বিকালে গুছাবো, কাপগুলোকে আগে তুলে রাখলাম। আর দইটাও ফ্রিজ থেকে বের করে রেখেছি, খাবার পরে যেহেতু খাবো, ঠান্ডাটা একদম বের করে খাওয়া যাবে না, বিটুও খাবে তাই। তো আমার আর বিটুর ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, আর সব তরকারি পাতিও বেড়ে নিয়ে চলে এসেছি, বেড়ে নিয়ে না মানে সব ধরে ধরে নিয়েই চলে এসেছি, এখান থেকেই নিয়ে খাবো। তো আমরা আগে খেয়ে নিই, দাঁড়াও। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার একটা বাটিতেই টক দইটা নিয়ে চলে এসেছি, আমি আর বিটু দুজনেই খাবো। বিটুকেও না এখন একটু করে ভুলিয়ে টক দইটা খাওয়াই, আর ওই যে ঘোল করে দিই মাঝে মধ্যে। তো আজকে ঘোল করে দিইনি, আজকে বলেছি ভাত খাওয়ার পর এরকম আমার সাথে তুই খাবি। তো ওরকম নকশাবাজি করছিল, খাবো না, তারপরে একটু বোঝানোতে খেয়ে নিয়েছে। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তবে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমার যারা নতুন বন্ধুরা আছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো, যাতে কিনা পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর দেখো আমি আর বিটু খাওয়ার পরে একটু রেস্ট করছিলাম, তারপরে সন্ধ্যার সময় উঠে যা যা কাজ ছিল করে গেছিলাম একটু বাজারে এই টুকিটাকি আনতে, এইটুকু। তো চলো, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের মতন টাটা, আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে। আর কোল্ড ড্রিঙ্কসটুকু যা গরম লাগছিল বাজারে গিয়ে কিনে নিয়ে এসেছি, অর্ধেক রাস্তা থেকেই খেতে এসেছি, আর এটুকু বাড়ি নিয়ে এসেছি। চলো টাটা।